ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ইনসেন্ট লাইফ ট্রাভেল ব্লগ। আর আজ 9th ডিসেম্বর 2023 আর আমি বেরিয়ে পড়লাম আরও একটা লং রাইড বলতে পারো। টোটাল ট্রাভেল 900 কিলোমিটার্স, তো লম্বা রাইডই বলতে পারো। তো জাস্ট আমি এখন বাড়ি থেকে রওনা দিলাম। থেকে আমাদের প্রথম ভিজিটিং প্লেস অনেকটাই দূরে রয়েছে। এখন বাজে সকাল 5টা আর ঠান্ডা বেশ ভালোই রয়েছে। এরকমভাবে যাওয়া যায় এখান থেকে জয়চণ্ডী পাহাড়, কারণ জয়চণ্ডী আমাদের প্রথম ভিজিটিং প্লেস আজকের। একটা হচ্ছে একদম সোজা দিল্লি রোড ধরে, আর একটা হচ্ছে বিষ্ণুপুরের রাস্তা ধরে। তো আমরা বিষ্ণুপুরের রাস্তা ধরেই যাব। ওখান থেকে কিলোমিটারটা কম দেখাচ্ছে, রাস্তাটা ক্লিয়ার দেখাচ্ছে। প্রচণ্ড ফগ, বাইকের স্পিড আনতে হবে লিমিটে, কারণ এত ফগে বাইক চালানো একটু কষ্টকর। এই একটা সমস্যা, শীতকালে উচিত করে ভোরবেলার দিকে প্রচণ্ড ফগ থাকে। খুব ভালোও লাগে, কিন্তু বাইক চালানো একটুখানি কষ্টকর হয়ে ওঠে। সামনে তো ভাই রাস্তার গর্ত তো দেখাই যাবে না, গাড়ি দেখা যাচ্ছে না। বাইকের স্পিড একদম 40-এর মধ্যে রেখেছি আমি এখন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, এবং আপনারা ফেসবুকেও দেখতে পারবেন, আমি আমার প্রোফাইলে আপলোড করতে থাকি আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো। আমরা আরামবাগ ঢুকছি এখন। আর এই জায়গাটা রাস্তাটা একটু খারাপ আছে, কাজ চলছে অনেক দিন ধরেই। দেন তারপরে আবার রাস্তা ভালো হয়ে যায়। আরামবাগ আমি পৌঁছে গেছি আর কি। হ্যাঁ, তো এখান থেকে ডান দিকে সিগন্যাল আছে, দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবো? এইখানটাই দাঁড়াবো। বাইক চালাতে চালাতে একটা বড় প্রবলেম হয়ে গেছিলো আমার। মেন আর কি পাওয়ারের, মানে বাইকের পাওয়ারের ফিউজ উড়ে গেছিলো। তো এখন তো বাজে সবে 7টা 10। তো স্বাভাবিক ব্যাপার, ফিউজ কেনা সম্ভব নয়। তাই আপাতত একটা তার দিয়ে ফিউজটাকে জুড়িয়ে এখন এগিয়ে যাচ্ছি। একটা কোনো বাইকের গ্যারেজ পেলে ফিউজ কিনে নিতে হবে, কারণ ফিউজ ছাড়া বাইক চালানো খুবই সমস্যা। আর তার জুড়ে আর কি ওই জুগাড়ি কাজ করে সম্ভব নয় এটা। তা যাই হোক, চায়ের দোকান রয়েছে, চায়ের দোকান একটা পেয়েছি, তা চা ফা খাই, দেন তারপরে আবার এগোবো। চলো। তা বন্ধুরা, চা ফা খেয়ে দেন একটু এগোবো সকালবেলা। আমরা বেরিয়ে গেলাম এবার বিষ্ণুপুরের দিকে। দেন বিষ্ণুপুর হয়ে আর কি আমরা যাবো আর কি। আমরা যে দোকানে ব্রেকফাস্ট করলাম, তো সেই দোকানের নামটা বেশ ইউনিক, rcha.com। তো বেশি ভালো, খুবই ভালো। তাদের আর কি গুগলের লোকেশনও সেট করা আছে। আপনারা যদি বিষ্ণুপুরের দিকে যান বা জয়পুর ফরেস্টের দিকে যান, তো এটা জাস্ট আরামবাগ ক্রস করে আপনারা পেয়ে যাবেন দোকানটা। তো এখানে আপনি ভিজিট করতে পারেন, খুব ভালো লোকেশনে চায়ের দোকানটা। তো যাই হোক, মানে আমরা ডিম টোস্ট খেয়েছি, কিন্তু বানিয়েছে ভালো ওভারঅল। তো বেশ ভালো লাগলো। তা আপাতত জয়পুর ফরেস্ট থেকে কিছুটা দূরে রয়েছি, মানে প্রায় পৌঁছেই গেছি জয়পুর ফরেস্ট, কাছাকাছি। জয়পুর ফরেস্ট ক্রস করছি,
একটু আগে গিয়ে দাঁড়াবো, কয়েকটা ছবি তুলবো, তারপরে আবার এগিয়ে যাবো। আর জয়পুর ফরেস্ট মানেই বুঝতেই পারছো দারুণ লাগে, একটা দারুণ জায়গা, দুদিকে ঘন জঙ্গল এবং মাঝখান থেকে রাস্তা। তো তোমরা হয়তো কেউ না কেউ এসেছো এখানে, আর যারা আসোনি তারা ঘুরে যেতে পারো। 120 কিলোমিটার মাত্র কলকাতা থেকে, তো অনেকটাই কাছাকাছি। আর 70 কিলোমিটার মতন ডিস্টেন্স এখান থেকে আর কি জয়চণ্ডী পাহাড়। অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়ার আগে বাইকের ট্যাঙ্কিটাও ফুল করে নিতে হবে আমাকে, কারণ আপাতত কালকে সারাদিন আমরা অযোধ্যাতেই থাকবো, ওখানেই ঘুরবো। দেন তারপরে আর কি এরকম নিজের ভেবে লোকেরা রাস্তা ক্রস করে, তো আর কি এই নিয়ে তো মারাত্মক সমস্যা। আমাদের যে অযোধ্যা এই 3 দিনের প্ল্যান রয়েছে, 3 দিনের প্ল্যানে টোটাল আমরা 14খানা জায়গা মতন ভিজিট করব। তো 3 দিনে 14খানা জায়গা আশা করি হয়ে যাবে। তো যাই হোক, টোটাল প্ল্যান ওই হিসেবেই আমরা এগোচ্ছি। এখন যতখানি তাড়াতাড়ি আমরা প্রথম ভিজিটিং প্লেসে পৌঁছতে পারি সেই বুঝে আমাদের প্ল্যানটায় কিছুটা চেঞ্জ আসতে পারে। রাস্তা নিয়ে আমি তেমন কোনো কমপ্লেন নেই। একদম প্রথম কয়েকটা রাস্তা একটু খারাপ ছিল, কিন্তু এখানে রাস্তাটা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা রাস্তা এবং ভিউটাও দারুণ, মানে কি বলবো, খুবই ভালো লাগছে। কন্টিনিউ আমি বাইক চালাচ্ছি এরকম রাস্তাতে, মানে এইদিকে রাস্তাগুলো এত ভালো, এত সুন্দর। আর একটা ছোট্ট নদী, একটুখানি এই ব্রিজটা একটু খারাপ ছিল, দেন পুরো রাস্তা এরকমই রয়েছে। ওভারটেক করা নিষিদ্ধ, ডবল লেন্থ করা রয়েছে, তার মানে যেহেতু রাস্তাটা খুবই ন্যারো এবং ডবল লেন্থ রয়েছে, এখানে আপ ডাউন দুদিকের গাড়ি যাচ্ছে, তো সেক্ষেত্রে ওভারটেক একেবারে করা যাবে না। দেখ, ওভারটেক করার প্রয়োজন নেই, কারণ রাস্তা পুরোই ফাঁকা। স্পিড লিমিট 80 আপনি আরামসে স্পিড রাখতে পারেন। প্রায় 4 মাস পর রাইডে বেরিয়েছি, খুবই ভালো লাগছে, মনটা একটু হালকা হয়ে গেল। আর ছাগল হইতে সাবধান বন্ধুরা, যে কোনো সময় ছাগল আপনার বাইকের সামনে চলে আসতে পারে, তাই গ্রামের দিকে এই জিনিসটা মাথায় অবশ্যই রাখতে হবে। পুরুলিয়া অনলি 44 কিলোমিটার, আর 44 কিলোমিটার হচ্ছে পুরুলিয়া। এই রাস্তা ধরে একদম সোজা চলে যেতে হবে, আপাতত কোনো ডান দিক বাদিক নয়। আমি জয়চণ্ডী পাহাড় থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, এবং আমার ডান দিকে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট আর কি রাস্তাটা ধরে এগোতে হবে। দেন বাও, খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আবার একটা রেল ক্রসিং। বাবারে বাবা, আরে বাবা, এত বড় বড় উঁচু উঁচু বাম্পার দিয়ে রেখেছে, কি আর বলবো। যাওয়ার এমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম, তাই আর কি নিচে ডবল স্ট্যান্ডটা বাড়ি খাচ্ছে বারংবার। বন্ধুরা, আমার
সামনে দেখতেই পাচ্ছ জয়চণ্ডী পাহাড়, এটা ঘুরে ঢুকতে হবে এন্ট্রি পয়েন্ট সামনের দিকে। দাদা সামনের দিকে যাওয়ার রাস্তা এইটা, মন্দিরে ওঠার রাস্তা এটা, উপর দিয়ে যেতে হবে। আচ্ছা, চলো একদম পাহাড়ের গা দিয়ে যাচ্ছি। চলো সামনে এগিয়ে যাই, দেন পৌঁছে গেছি। পাহাড়ে ওঠার পার্কিং তো এটা রয়েছে, পাহাড়ে ওঠার গেট কোনটা রয়েছে? এই যে